টি-20 ক্রিকেটের প্রথম ৬ ওভারের যে পাওয়ার প্লে সেটা যে মহা গুরুত্বপূর্ণ প্রত্যেকটি ব্যাটিং দলের কাছে তা আরও একবার প্রমাণ করল টিম ইন্ডিয়া। টাইগার বোলারদের উপর চড়াও হয়ে সেই বার্তাই দিয়েছে ভারতীয় টপ অর্ডার। যেই পরিকল্পনায় নাজমুল শান্ত ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল সেটি যেন সাপে বর হয়ে গেল ভারতীয়দের জন্য। উইকেট পড়ে টাইগাররা বুঝেছিল এখানে স্পিনাররা পাবে বিশাল সহায়তা, তবে কোহলি রোহিতদের ব্যাটিং সেই কথা বলেনি। প্রথম ওভার থেকেই ওরা তেরে ফুরে খেলেছে। দুই পেসার নিয়ে খেলতে নেমে শান্তর সিদ্ধান্ত শুরুতেই হয়েছে প্রশ্নবিদ্ধ। শান্তর সিদ্ধান্ত ভুল প্রমাণ করতে রোহিত কোহলিরা সময় নিয়েছে মাত্র ১ ওভার। ইনিংসের দ্বিতীয় ওভার ও সাকিবের প্রথম ওভারেই ইন্ডিয়া স্কোরবোর্ডে তুলেছে ১৫। শেখ মেহেদীকেও ওরা মোটেও ছেড়ে কথা বলেনি। কোহলি তো দেখিয়েছে যায়নি এখনো তিনি ফুরিয়ে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। বাংলাদেশি বোলারদের নিয়ে রীতিমতো ছেলে খেলায় মেতেছিলেন তিনি। সাকিবের দ্বিতীয় ওভারে রোহিত ফিরে গেলেও তাতে চাপে পড়েনি টিম ইন্ডিয়া। রোহিতের ১১ বলে ২৩ টাইগারদের টি-20 খেলা শিখিয়েছে। স্ট্রাইক রেট ২০৯.০৯, যা কিনা বাংলাদেশকে দেখিয়েছে ভয়। তবে সেই সাকিবের বলেই যখন কাটা পড়লেন রোহিত, তখন কিছুটা হলেও ভয় থেকে বেঁচেছে বাংলা। রোহিত ফিরলেও তখনও ফেরেননি বিরাট কোহলি। ওর ব্যাট চলেছে তরবারির মতো। পাওয়ার প্লের ৬ ওভারে ওরা তুলেছে ৫৩ রান। মোস্তাফিজ নিজের প্রথম ওভারে এসেই পড়েছেন বিরাটের সামনে। মোস্তাফিজও সেখানে পায়নি মোটেও পাত্তা। তবে প্রথম দিকে যেই ঝড় শুরু করেছিল ইন্ডিয়া, সেই ঝড় কিছুটা থেমেছে রোহিতের বিদায়ে। টাইগারদের সাহসী সিদ্ধান্ত দুমড়ে মুচড়ে ওরা দেখিয়েছে কেন ওরা বিশ্ব সেরা। তাসকিনকে বসিয়ে বাংলা একাদশে নিয়েছে জাকেরকে। দুই পেসার নিয়ে ইন্ডিয়ার মতো দলের সঙ্গে যে পারা যায় না তা কোহলি আবারও প্রমাণ করেছে। টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তকে ভুল প্রমাণ করেছে বাংলাদেশেরই তানজিম সাকিব। বিরাট কোহলির স্টাম্প উড়িয়ে শান্তকে বুঝিয়েছে দরকার ছিল শরীফুলকে। কোহলিকে ফিরিয়ে সাকিব যেন আরও ক্ষিপ্ত। পরের বলেই ফিরিয়েছে সূর্যকুমার যাদবকে। ওই ১ ওভারেই ইন্ডিয়া যেন চাপে পড়ে গেছে। দিবাকর চৌধুরী, কালবেলা।